খুব একা লাগছে তো। চারপাশে মানুষ আছে, তবুও মনে হচ্ছে কেউ নেই। এই অনুভূতিটা বোঝানো যায় না, শুধু বয়ে নিয়ে যেতে হয়। কখনো কি এমন হয়, কথা বলতে ইচ্ছে করে কিন্তু কাকে বলবে বুঝে উঠতে পারো না। হাসতে চেষ্টা করো কিন্তু ভেতরটা ফাঁকা লাগে। এই একাকিত্ব দুর্বলতা না, এটা তোমার ভেতরে ক্লান্তির কথা বলে। শোনো, একাকী থাকা মানে তুমি অপ্রয়োজনীয় নও। একাকী থাকা মানে তুমি হেরে গেছো, এটাও না। অনেক সময় সবচেয়ে শক্ত মানুষগুলোই সবচেয়ে বেশি একা থাকে। তুমি হয়তো অনেক কিছু সহ্য করেছো, যেগুলো কাউকে বলা যায় না, কারণ সবাই শোনে না, সবাই বোঝে না। তাই চুপচাপ থেকেছো, আর এই চুপচাপ থাকা থেকেই একাকিত্ব জন্ম নেয়। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যেটা অনুভব করছো সেটা সাময়িক। এই অনুভূতিটা তোমাকে শেষ করে দেওয়ার জন্য আসেনি, তোমাকে আরো গভীর মানুষ বানানোর জন্য এসেছে। আজ তুমি একা, কিন্তু একাকিত্ব একদিন তোমাকে শেখাবে নিজের পাশে নিজে দাঁড়াতে হয়। নিজেকে বোঝো, নিজের যত্ন নেওয়া কতটা জরুরি। যে মানুষগুলো আজ তোমাকে বুঝছে না, একদিন তারাই বুঝবে তুমি নীরবে কতটা শক্ত ছিলে। শোনো প্রিয়, তোমার মূল্য কাউকে প্রমাণ করার জন্য না, তোমার অস্তিত্ব কারো উপস্থিতির উপর নির্ভর করে না। তুমি আছো বলেই তুমি গুরুত্বপূর্ণ। খুব একা হলে মন খারাপ হতে পারে, চোখ ভিজে যেতে পারে, রাতগুলো লম্বা লাগতে পারে, কিন্তু ভেঙে পড়ো না। এই সময়টাও বদলাবে, এই অনুভূতিটাও একদিন পেছনে পড়ে থাকবে। আর তুমি তখনই ফিরে তাকিয়ে বলবে, আমি একা ছিলাম কিন্তু হার মানিনি। নিজেকে দোষ দিও না, সব মানুষ সব সময় শক্ত থাকতে পারে না। কিছু সময় কাদাও প্রয়োজন, কিছু মানুষ একা থাকাও প্রয়োজন। কিন্তু কথা দাও, এই একাকিত্বকে তোমার শেষ হতে দেবে না, এটাকে তোমার নতুন শুরু বানাবে। যদি এই মুহূর্তে কেউ না থাকে, তাহলে এই কথাগুলো তোমার সঙ্গেই থাকুক। তুমি একা নও, তুমি শুধু এখনো নিজের আলো পুরোপুরি চিনে ওঠোনি। একটি লম্বা শ্বাস নাও, কিন্তু ধীরে। সব ঠিক হয়ে যাবে, এই সময়টাও পার হবে।